অপর্ণা, হ্যাঁ মা বলো। আজ কি রান্না করবা? ভাবছি পনির করবো মা। তাহলে তুমি যে পনির কোরমাটা বানাও সেটাই বানাও। আমি আজ পরোটা দিয়ে সেটাই খাবো, ভাত খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তাই বানাচ্ছি। এখানে গোটা গরম মশলার জন্য নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, জিরে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি। হলুদ গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি 250 পনির, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা, কসুরি মেথি, কাজু, লবণ, গরম মশলা, লঙ্কা, দই, ফ্রেশ ক্রিম, ধনে পাতা, স্প্রিং অনিয়ন। এবার পনিরগুলোকে আমরা কেটে নেব। আমি এখানে পনিরগুলোকে বেশি ছোট করে কাটিনি। পরিমাণ মতো তেল দিয়ে আমরা বেরেস্তা বানিয়ে নেব। আমরা দিয়ে দিলাম ছাকা তেলে একদম পেঁয়াজ, পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা পেস্ট করে নেব। মিক্সির মধ্যে দিলাম বেরেস্তাটা। বেরেস্তার মধ্যে দিয়ে দেব টক দই এবং কাজু। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পনিরটাকে এবার গোলমরিচ, চিলি ফ্লেক্স এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। এক এক করে পনিরটাকে আমরা এবার ভেজে নেব। পনিরটাকে আমরা এবার গোল্ডেন করে ভেজে নেব। পনিরটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। একই তেলে আমরা দিয়ে দেব গোটা গরম মশলাগুলো, ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা। এবার দিয়ে দেব হলুদ, জিরে, ধনে এবং লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব এবার টমেটো পিউরে। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব এবার বেরেস্তা পেস্টটা, যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম। ভালো করে আমরা এবার এটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। রান্না থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো দিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। ফোটানো হয়ে গেলে এবার দিয়ে দেব চিনি পরিমাণ মতো। দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এবার দিয়ে দেব কসুরি মেথি। এবার আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম এবং ধনে পাতা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এক এক করে পনির দিয়ে দেব। ভালো করে পনিরের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমাদের পনির কোরমা একদম রেডি। ঘরোয়া পদ্ধতিতে বাটার নান তৈরি করার জন্য ময়দা মেখে নিয়ে বেলে নিয়ে আমরা এখানে একটু কালো জিরে, ধনে পাতা দিয়ে দিয়েছি দুদিকেই। দিয়ে আমরা একটু এর ওপর দিয়ে বাটার ব্রাশ করে দেব এবং প্যানেও আমরা একটু বাটার দিয়ে দেব। নানটাকে আমরা ভেজে নেব। ঘরোয়া পদ্ধতিতে বাটার নান একদম রেডি। এবার আমরা সার্ভ করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।